আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إني لا أعلم آية لو أخذ الناس بها لكفتهم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। আলহামদুলিল্লাহ, রমজান শেষ হলো। আল্লাহ পাকের শুকর, আমরা রোজাগুলো রাখতে পেরেছি, তারাবি পড়েছি। আজ আমাদের ঈদ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতিরই ঈদ রয়েছে, আর এটা হচ্ছে আমাদের ঈদ। ঈদ মানে হলো একটু আনন্দ করা, আত্মীয় স্বজনের সাথে দেখা করা, মা বাবার সাথে দেখা করা, ভালো পোশাক পরা, এবং যারা গরিব দুঃখী রয়েছেন তাদেরকে সহযোগিতা করা। মনে যত কষ্ট রয়েছে, ব্যথা রয়েছে, এগুলো ভুলে যাওয়া, দূর করে দেওয়া। হালকা কমাই দাও। কাহারও প্রতি দীর্ঘদিন মনোমালিন্য, কথা হয় না। আজ ঈদের দিন, আজ আমরা একত্রিত হয়ে যাব। পিছনের সমস্ত কথা আমরা ভুলে যাব। এক মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিনের বেশি যদি কথা বন্ধ রাখে, তো এটা গুনাহে কবিরা হতেই থাকে। হয়তো আমার আপন ভাইয়ের সাথে আমার মনোমালিন্য, হয়তো পিতার সাথে, হয়তো বোনের সাথে, দূরত্ব হতে হতে অনেক দূরত্ব হয়ে গেছে। আজ ঈদের দিন একজন অন্যজনকে প্রয়োজনে জড়িয়ে ধরব, মুসাফা করব, সালাম দিব। আমার বড় হলে আমি মাপ চেয়ে নিব। কোনো যে ছোট, সে বড়দের কাছে মাপ চাওয়া, এটা ছোটর সম্মান, এটা লজ্জা না। আমি ছোট ভাই, আমি যদি আমার বড় ভাইয়ের নিকট মাপ চাই, তার পায়ে ধরি, এটা আমার সম্মান। আমার ভাই আমার পিঠে হাত বুলিয়ে দিলেন, তার বুকে জড়িয়ে নিলেন, এটা তার আদর, ভালোবাসা। তো এইভাবে সমস্ত মনোমালিন্য আমরা ভুলে যাব। যদি আজকে ঈদের দিনও আমরা পুরানো ক্ষতগুলো জাগিয়ে তুলি। দেখা হলো আমি একদিকে, সে আরেক দিকে, রাস্তা ক্রস হয়ে গেল, তাহলে আল্লাহ পাক ঈদ আর দিলেন কিসের জন্য?
এজন্য ক্ষমার ক্ষমা, ক্ষমার ক্ষমা, আল্লাহ আফু খাইর। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ক্ষমা করে দেওয়া এটা হচ্ছে শ্রেষ্ঠ গুণ, উত্তম ব্যবস্থা। এজন্য প্রথম এই বিষয়, সমস্ত মনোমালিন্য শেষ। যদি দূরে কেউ থেকে থাকে, আমার আত্মীয় স্বজন, ফোন দিব, মনোমালিন্য ক্ষমা চেয়ে নিব। আর যত আত্মীয় আছে আমার আপনার, চাচা, জ্যাঠা, মামা, খালু, ফুফু, ফুফা, নানি, বোন, ভাতিজা, বাগনা, যত আত্মীয় স্বজন আছে সকলের কাছে আমরা একটা একটা ফোন দিব, একটু কথা বলে নিব, সালাম দিব। আমরা তো বন্ধু বান্ধবের ফোন নিয়ে ব্যস্ত, বন্ধুত্ব নিয়ে ব্যস্ত, অথচ দুনিয়ার এই বন্ধুত্বটা হলো শুধুই স্বার্থ কেন্দ্রিক। বিপদে পড়বেন আর বন্ধু নাই, পকেটে টাকা আছে বন্ধুরও অভাব নাই। আসল বন্ধু আল্লাহ, এরপরে আল্লাহ রাসূল, এরপরে আমার মা বাবা, এরপরে আমার শায়েখ, আমার ওস্তাদ বৃন্দ, সিরিয়াল। কিয়ামতের এটাও একটা আলামত যে মানুষ পিতাকে অবজ্ঞা করবে, বন্ধুত্বকে প্রাধান্য দিবে। বাস্তবে কম বেশ আমাদের মধ্যে এই অভ্যাসে আমরা অভ্যস্ত। বন্ধু বান্ধবের সাথে লম্বা লম্বা গল্প স্বল্প, হাসি, আনন্দ, বিনোদন, সবকিছু বন্ধু বান্ধব কেন্দ্রিক। আর যিনি আমার সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত, আমার মা, আমার বাবা, আমার বড় ভাই, আমার চাচা, তারা আমার থেকে ভালোবাসা পায় না, সময় পায় না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে ভুল বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বলেছেন চাচা পিতার ন্যায়। আমরা হয়তো সামান্য সম্পদের কারণে, বাপ চাচাদের মধ্যে সম্পদ নিয়ে কিছু হয়েছে, আমার সাথে তো হয় নাই, এ কারণে চাচাদের সাথেও আমাদের দুশ্মনী, জ্যাঠাদের সাথেও দুশ্মনী, ফুফুদের সাথেও দুশ্মনী, সামান্য সম্পদ নিয়া। যদি ভাবি 50 বছর আগে সম্পদের মালিক কে ছিল, আবার 50 বছর পরে সম্পদের মালিক কে হবে? এই বাংলাদেশ একসময় ছিল না, এটা দ্বীপ। একসময় বাংলাদেশ ছিল না, হয়তো অদূর ভবিষ্যতে একসময় এটা আবার সমুদ্র হয়ে যেতে পারে। তো কেন সম্পদ নিয়ে এত বাড়াবাড়ি? তো সার কথা হলো মনোমালিন্য দূর করে ফেলবো। এমন কেউ যেন বাকি না থাকে যার সাথে আমার কথা বন্ধ। সকলের সাথে কথা পারবো না ইনশাআল্লাহ। তাহলে এটা হবে ঈদ। এরপরের বিষয় হচ্ছে সতর্কতা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, জিনা করো না। এটা আল্লাহ পাক বলেন নাই, কারণ একজন মুসলমান সে কিভাবে জিনা করবে? এটা তো তার দ্বারা হতে পারে না, অসম্ভব। আল্লাহ পাক বলেছেন ধারে কাছেও যেও না, যদি পদস্খলন হয়ে যায়। ধারে কাছেও যেও না, এটার অনেক অর্থ। যেমন আসবাব, উপকরণ থেকে, জিনা ব্যভিচার গুনাহের আসবাব উপকরণ থেকে দূরে থাকা। যার সাথে মিশলে, যেই কাজ করলে, যেই পথে হাঁটলে, যেই কথা শুনলে, যেই জিনিস পড়লে আমি জিনাহের প্রতি, পাপের প্রতি উদ্বুদ্ধ হব, ওই উপকরণ থেকে নিজেকে রক্ষা করা। যেমন নোবেল নাটক, অশ্লীলতায় ভরা,
বলতে গেলে বর্তমানে যে সমস্ত নভেল, নাটক, ম্যাগাজিন বাহির, এগুলো পড়া হারামই। কারণ শুধুই পাপের দিকে টানে, বিলকুল হারাম, নিঃসন্দেহে হারাম। আপনার মেয়েটা, ছেলেটা নভেল নিয়ে পড়ে আছে, হ্যাঁ ভালো লেখক যদি থাকে সেটা ভিন্ন কথা, ভালো লেখক, ভালো উপন্যাস, ভালো বই পড়তে নিষেধ নাই। কিন্তু সাধারণত এই যারা লেখক, উপন্যাস লেখক, ম্যাগাজিন লেখে, এরা ওই যে যৌন আকর্ষণ দিয়ে দিয়ে লেখে, এবং এমন মারাত্মক মারাত্মক লেখা জানার জন্য আমি কিছু কিছু নভেল, উপন্যাস, ম্যাগাজিন পড়ে দেখেছি। খুবই মারাত্মক, খুবই ঘৃণিত, খুবই অশ্লীল শব্দগুলো, আচরণগুলো, ঘটনাগুলো যেভাবে তারা নিয়ে আসে, শুধুই যৌনচারের দিকে মানুষকে ধাবিত করে। এজন্য আপনি পিতা, আপনি মা, আপনি বড় ভাই, বড় বোন, আপনার দায়িত্ব আপনার অধীনস্থদেরকে এই পাপের আসবাব থেকে দূরে রাখা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার। আপনি স্বামী, আপনার উপর স্ত্রীর জিম্মাদারি, আপনি বড় ভাই, আপনার উপর ছোটদের জিম্মাদারি, বড় বোন ছোট বোনের জিম্মাদারি, হাকাজা পিতা সন্তানের জিম্মাদারি। ওদেরকে পাপের পথ থেকে বাঁচানো আপনার দায়িত্ব। যেই ঘরে প্রকাশ্যে অপ্রকাশ্যে দিবালোকে পাপ চলতেই থাকে, কোনো বাধা নাই, বাধাহীন পাপের কাজ চলতে থাকে, সেই ঘর তো একটা জাহান্নাম। সেটা জাহান্নাম। সেখানে কোনো সুখ নাই, শান্তি নাই, স্বাদ নাই, মজা নাই, তৃপ্তি নাই, বেঁচে থাকার কোনো আশাও নাই। যার কারণে বহির্বিশ্বে দেখবেন আত্মহত্যা করে মরে যায়, ফ্যামিলি সহ আত্মহত্যা করে। বেঁচে থাকে কি করবে? স্বাদ নাই, পাপ করতে 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 আর কত করবে? আর ওই সমস্ত রাষ্ট্রে আয় রোজগার না করলেও হয়, সরকারে ভাতা দেয়। কোনো যুবক যায় যদি বলে আমার আয়ের উৎস নাই, তার চলার মতো, ভালোভাবে চলার মতো ভাতা সরকার দিতে বাধ্য, সরকার দিয়ে দিবে। তো টাকারও তো অভাব নাই। যার কারণে পাপ করতে করতে বিয়ে শাদী নাই, ঘর সংসার নাই, বন্ধুত্ব, ওই পাপের জগতে বসবাস করতে করতে রুচিহীন হয়। এক পর্যায়ে তারা আপোষে আত্মহত্যা করে বসে। তো এই জন্য ঘরের থেকে শাসনের লাঠি কখনো না উঠানো। আল্লাহ রাসূল বলেছেন, তোমার ঘরের থেকে শাসনের লাঠি উঠাবা না। কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীকেও শাসন করতে হয়, সন্তানকেও শাসন করতে হয়। একটা রাষ্ট্র থেকে যদি রাষ্ট্রের প্রশাসন যদি দুর্বল হয়ে যায়, প্রশাসন যদি তার যে চেইন অফ কমান্ড এটা যদি ভেঙে যায়, কোন রাষ্ট্রের যদি সামরিক শক্তি না থাকে, ওই রাষ্ট্র যেভাবে ভেঙে যায়, অন্য কোন রাষ্ট্র এসে তাকে যেভাবে দখল করে লুটপাট করে ফেলে, যেই ঘরের মধ্যে পিতার শাসন নাই, বড় ভাইয়ের শাসন নাই, মায়ের শাসন নাই, বড় বোনের শাসন নাই, সেই ঘর ওই রাষ্ট্রের মতো, সেই ঘরও এলোমেলো। এজন্য শাসন করতেই হবে, এটা উল্লেখযোগ্য বিষয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমরা হয়তো ভাবছি যে তাকে তো স্কুলে পড়াই, প্রাইভেট পড়াই, কোচিং করাই, মাদ্রাসায় দিলাম, মাদ্রাসায় পড়াই, আর কি না, ওটা তো বই পুস্তকের পড়া। বই পুস্তকের পড়ালেখা আর বাস্তব জিন্দেগি ভিন্ন। আপনি সারা জীবন বইতে পড়ছেন, এভাবে এভাবে সাঁতার কাটতে হয়, এভাবে হাত মারতে হয়, এভাবে পা মারতে হয়, মাথাটা উপরে রাখতে হয়। বই পড়া পরীক্ষার খাতায় লেখে কি আপনি সাঁতার শিখতে পারবেন?
আপনি কয়েকটা বই পুস্তক পড়ে ফেলেছেন ড্রাইভিং নিয়ে, গাড়ি এভাবে চালাইতে হয়, হ্যান্ডেল এভাবে ধরতে হয়, গিয়ার এভাবে দিতে হয়, ডান দিকে এমনে বাম দিকে এমনে। 10 বছর ড্রাইভিং নিয়ে পড়ালেখা করেছেন, বাস্তবে গাড়ি চালান নাই, কোনো ওস্তাদের শরণাপন্ন হন নাই, কোনো ওস্তাদের তরবিয়ত পান নাই। আপনি 10 বছর ড্রাইভিং শিখার বই পড়ে কি গাড়ি চালাতে পারবেন? না। স্কুল কলেজ এবং মাদ্রাসার পড়ালেখাও এমন, সমস্ত পড়ালেখা এমন, প্র্যাকটিক্যাল, বাস্তবতা ভিন্ন। আপনি মা, আপনি বাবা, আপনার সন্তানকে প্র্যাকটিক্যাল শিখানো এটা আপনার দায়িত্ব। আপনি প্রথম বিদ্যাপীঠ, একজন সন্তানের ঘর হচ্ছে তার প্রথম বিদ্যাপীঠ। আপনাকে শিখাইতে হবে। বাথরুমে যাচ্ছে ডান পা দিয়ে, আপনি বলবেন না বাম পা দিয়ে প্রবেশ করো। খানা পড়ে গেল, ভাত পড়ে গেল, আপনি বলবেন উঠিয়ে খাও। সে খানা শুরু করলো বিসমিল্লাহ ছাড়া, আপনি বলবেন বিসমিল্লাহ পড়ে নাও। সে ঘুমালো অজু ছাড়া, মেসওয়াক ছাড়া, আপনি বলবেন না অজু করো, মেসওয়াক করো, এরপরে ঘুমিয়ে পড়ো। হাকাজা যতগুলো ভুল হতে পারে এগুলো সংশোধন করে দেওয়া শাসনের দায়িত্ব এটা আপনার। না হলে আপনার জিন্দেগিটা, আপনার ফ্যামিলির সময়টা পশু জন্তু জানোয়ারের জিন্দেগির ন্যায় হবে। যার যা ইচ্ছে সে তাই করবে। এখন ওয়াইফাই নামাইয়া দেয়, পিতায় ওয়াইফাই নামায়, পিতায় ওয়াইফাই বিল দেয়, ডিশের বিল দেয়। ছেলে মেয়ের ঘরে আলাদা আলাদা টেলিভিশন, বিভিন্ন জায়গায়, সবার হাতে হাতে টাচ মোবাইল। এখন আমি পিতা, বড় ভাই, ওয়াইফাই বা নেটের মাধ্যমে আমি শেষ হয়ে গেলাম, আমি হাজারো পাপে লিপ্ত। আমার ঘরে তো আমার ছেলে মেয়েও আছে, তাদের বয়স 15, 16, 20, 22, তারাও দেশ শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল, পাপ শিখে গেল। হয়তো ঘরের মধ্যে ছোট বাচ্চাও আছে, ছোট বাচ্চা নিষ্পাপ, এখনো পাপ শিখে নাই, মোবাইলের মধ্যে নেট খোলা। আরে তারা এমন চালু বাচ্চারা, ওরা নেট চালাইতেও পারে, বন্ধ করতে পারে, কিভাবে কার্টুন আনতে হয়, রাজকুমারী আনতে হয়, এটাও তারা জানে। সহজ তো। এক বাচ্চা আরেক বাচ্চারে শিখাইতেছে। পিতা সতর্ক, মা সতর্ক, টাচ মোবাইল আছে। হ্যাঁ, এদিকে দোতলায় যেতে পারবেন, আর ছাদেও নামাজ পড়া যাবে, এবং মাদ্রাসার মাঠে বিছানাগুলো বিছিয়ে, তেরপাল বিছিয়ে সেখানেও আমরা পড়তে পারবো। তো মা বাপ সতর্ক, নেট বন্ধ থাকে। পরে আরেকটা ছোট মেয়ে, 5-6 বছর ছোট মেয়ে বা ছেলে, এরা নেট চালানো শিখাইতেছে। আমি তো রাজকুমারী বাইর করতে পারি না, মুখস্থ মুখস্থ শিখাইতেছে। তো বললো যে ডি খুঁজবি, ডি ডাটা, ডাটার ডি খুঁজবি, খুঁজতে 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 যদি ডি দেখস ওইখানে টাচ করবি, তাহলে নেট চালু হবে। পরে কেমনে বাইর করবো, কেমনে রাজকুমারী? পরে বললো জির মধ্যে যাবি, জি মানে গুগল, জির মধ্যে যাইয়া ওইখানে দেখবা টাচের জায়গা আছে, টাচ করে রাজকুমারী বললে বাইরে হয়ে চলে আসবে। এটা একটা আরেকটা শিখায় ছোট ছোট বাচ্চারা। তো এখন আপনি মোবাইলটা রেখে চলে গেলেন, নেট খোলা, সে কার্টুনই দেখতেছে, এখানে কি অশ্লীলতা আসে না? ভালোটা দেখলে খারাপটা অটোমেটিক আসে। একটা 5-6 বছরের বাচ্চা যদি সে উলঙ্গপনা, অশ্লীলতা, খারাপ ছবিগুলো তার চোখে বাসে, তখন তো সে ভাববে এটা কি, এরা এরকম কেন করে, এটার কারণ কি, হাকিকত কি। অথচ সে নাবালেগ, সে এখন কিছু বুঝে না। আপনি পিতা হয়েই তো তাকে জিনা শিখাইলেন। যেই পিতা, যে বড় ভাই, যে মা, যে বড় বোন তার অধীনস্থদের হাতে, বিশেষ করে যে পিতা তার সন্তানের হাতে অল্প বয়সেই এই মোবাইল দিয়ে দিল, আসলে সে পিতা হওয়ার যোগ্য না। সে নিজেও মানুষ,
তার মধ্যে মনুষ্যত্ব ফুটে নাই, সে একটা পশু বলতে হবে, যার কারণে সে তার নিষ্পাপ বাচ্চাদেরকে পশুতে পরিণত করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই ডিশ লাইন নামায়া দিলাম, কি দেখায় সেখানে? একটু চোখ কান খুলে দেখি না, ডিশের মধ্যে দেখায় কি? আপনার এই নিষ্পাপ ছেলে মেয়েতে অশ্লীলতা বুঝে না, আপনি তো শিখাচ্ছেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো এই প্রাসঙ্গিক কথাটা শেষ করে দেই যে কার্টুন দেখে আমাদের বাচ্চারা, এটা আরো বড় বিপদের বিষয়, আরো বড় বিপদের বিষয়। এই কার্টুনের মাধ্যমে, কার্টুনগুলো ভারত কেন্দ্রিক, এখানে মূর্তি পূজার প্রতি তাদেরকে শিক্ষা দেওয়া হয়। ঈশ্বর বলে, ভগবান বলে, জল বলে, সব তাদের পরিভাষা। আল্লাহ সর্বশক্তিমান এরকম কিছু এখানে শিখানো হয় না। সুপারম্যান সর্বশক্তিমান, দেবতা সর্বশক্তিমান, অমুক জিনিস সর্বশক্তিমান, জাদু কাঠি, জাদুর মাধ্যমে যে কোনো কিছু করা সম্ভব। আল্লাহ কি পারে? এক বাচ্চা আমার বলতেছে আল্লাহ কি পারে? জাদুর কাঠি না সব পারে, জাদুর কাঠি দিয়ে এই করলে এই হয়ে যায়, জাদুর কাঠি দিয়ে এই করলে সেই হয়ে যায়, আল্লাহ কি পারে? তা আমি বুঝলাম সে এটা কার্টুন থেকে শিখছে। আরো বড় বিপদ, সিনেমা দেখলে তো সে মুশরিক হচ্ছে না। 2-3 ঘন্টার সিনেমা, অশ্লীলতা, গান বাজনা দেখলে একটা শিশু বাচ্চা সে মুশরিক হবে না, কাফের হবে না, হয়তো সে পাপী হবে, পাপ শিখবে। কার্টুনের দ্বারা আমাদের বাচ্চাদেরকে প্রকারান্তরে মুশরিক বানানো হচ্ছে। এবং নবীদের কার্টুন পাওয়া যায়, কিছু অমানুষ নবী কেন্দ্রিক ঘটনাগুলো নিয়ে আসছে। ঠিক আছে, আনছে, ভালোর জন্য আনছে, ভালোভাবে আনবে তো। জানার জন্য আমাদেরকে অনেক কিছু শুনতে হয়, জানতে হয়, দেখতে হয়। তো এক কার্টুনের কথা শুনলাম, বলতেছে যে নবী ইয়াকুব প্রেমে পড়ে গেছে, এক মেয়ের প্রেমে পড়ছে, পরে সে তার ওই মেয়েকে সে বিবাহ করছে। ইউসুফ জুলেখার প্রেমে পড়ছে, তাদের প্রেমের কাহিনী এই। নাউজুবিল্লাহ, ঈমান থাকবে না নবীদের ক্ষেত্রে সমস্ত কথা শুনলে। আল্লাহর রাস্তে বাচ্চাদেরকে হেফাজত করবেন। বাকি যদি বাঁচাইতেই না পারেন, কার্টুন দেখাইতেই হয়, ঘরে এলোমেলো হাঙ্গামা, তাহলে ভালো কিছু কার্টুন, ইসলামিক কার্টুন আপনি আগে দেখবেন এখানে ঠিক আছে কিনা, সেটা দেখতে দিবেন। না পারতে পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন, এর আগে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো রোজা আল্লাহ পাক যে জন্য দিলেন, সাফ কথা, রোজা ফরজ করার উদ্দেশ্য আল্লাহ পাকের যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হও, গুনাহমুক্ত হও, পাপ ছেড়ে দাও। একটু নিজের দিকে তাকাই, নিজের দিকে তাকাই, নিজের দিকে তাকাই। আমার এই 2 চোখ কি পাপ মুক্ত হলো 1 মাস রোজা রাখার দ্বারা? আমার 2টা চক্ষু কি পাপ মুক্ত হলো? আমি কি 2টা চোখকে পাপ মুক্ত করতে পারলাম? যদি পেরে থাকি আমি সফল। আল্লাহ যে রোজা দিলেন, এই রোজার দ্বারা আমি সফল, কামিয়াব। আমার থেকে বড় কামিয়াবি আর কেউ হতে পারে নাই। আমি একটু ভেবে দেখি আমার 2টা কানকে আমি পাপ মুক্ত করতে পারলাম কিনা, নাকি এখনো গীবত শুনি, নাকি এখনো গান শুনি, নাকি এখনো পরনারীর গল্প শুনি। যদি এই পর্যন্ত কানকে পাপ মুক্ত করতে না পেরে থাকি, আজকের এই ঈদ থেকে, ঈদের বয়ান থেকে, ঈদের খুতবা থেকে আমরা এই প্রতিজ্ঞা করে যাব যে সারা রমজান তো পারলাম না, কিন্তু এখন আমার প্রতিজ্ঞা, আমার নিয়ত, আমার চেষ্টা যে আমি চক্ষুর দ্বারা আর পাপ করব না, আমি কানের দ্বারা আর পাপ করব না, আমি জবানের দ্বারা আর পাপ করব না, আমি দিলের দ্বারা আর পাপ করব না, আমি লজ্জাস্থানের দ্বারা আর পাপ করব না। করোনা ভাইরাস গজব বাড়তে আছে, বাঁচার উপায় নাই। এত বড় বড় পরমাণু বোমা মারুক না এখন করোনা ভাইরাস রে। এত চিকিৎসার উন্নতি, এত বড় বড় বিজ্ঞানী, এত বড় বড় আবিষ্কার, কই
বোম কি কাজে লাগলো, ওষুধ কি কাজে লাগলো? ডাক্তাররাই তো সব মরে যাচ্ছে। আমাকেও ধরতে পারে, আপনাকেও ধরতে পারে, উপায় নাই। বাঁচার রাস্তা একটা, পাপ ছেড়ে দেওয়া। এই যে ঘূর্ণিঝড় আসলো রমজান মাসে, কি বিশাল আকারের, কে বাঁচাইছে আমাদেরকে? আল্লাহ। সামান্য কিছু ক্ষতি হয়েছে, কিন্তু কোন কোন মন্ত্রী সাহেবরা বক্তব্য দেয় যে প্রধানমন্ত্রীর নীতি আর রীতির কারণে ঘূর্ণিঝড় ব্যাপকভাবে হাঙ্গামা করতে পারে না, ভাঙচুর করতে পারে না, উনার পরিকল্পনার কারণে আমরা বেঁচে গেলাম, উনার পরিকল্পনায় আমাদেরকে বাঁচিয়ে দিল। এটা শিরিক কিনা? আপনি যেই দল করুন না কেন, ধর্মের সামনে কোনো দল নাই। ধর্ম ধর্ম, ইমান ইমান, ইমানের আওতাভুক্ত যেই যে কথা সেটা মানবো। ইমানের বিপরীত, ইমান বিধ্বংসী কোনো কথা যদি সামনে এসে যায়, সে আমার ভাই হোক, সে আমার পিতা হোক, সে আমার জন্মদাতা, আমার ওরসের কোনো সন্তান হোক, সে যাই হোক, সে আল্লাহর দুশমন, তার কথা আমি মানতে পারি না। যদি এরপরও আমি দলকে সাপোর্ট করি, সন্তানকে সাপোর্ট করি, মাকে মা বলি, বাবাকে বাবা বলি, সন্তানকে সন্তান বলে পরিচয় দেই, আল্লাহর যারা হাত ধরে, আল্লাহর শক্তির সাথে যারা মোকাবেলা করার কথা বলে, যদি এরপরে এরকম করতে থাকি, আমি আসলে মুমিন না, মুসলিম না। আমি মুসলিম কেন্দ্রিক নাস্তিক, আমি মুমিন কেন্দ্রিক নাস্তিক। ইমান সবার আগে, আগে ইমান। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করা সম্ভব না। আমরা যুদ্ধে জয়লাভ করব, আমরা যুদ্ধে জয়লাভ করেছি, এগুলো শিরকি কথা, এগুলো হারাম। এই আকীদা পোষণ করতে নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। তো 8টা বাজে আমাদের নামাজের কথা, কেউ মনোকষ্ট নিবেন না বাবা। রোজা এজন্যই দিয়েছেন যেন পাপ মুক্ত হই। এখনো যারা আমরা রাসূলের সুন্নত দাড়ি মোবারক রাখতে পারি নাই, আর কবে রাখবো? এই কঠিন পরিস্থিতিতেও যদি আমার মুখে সিগারেট, এখনো মুখে শরাব, এখনো হিংসার আগুনে জ্বলি, এখনো আলাপ আলোচনায় গীবত, হিংসা, এখনো মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, এখনো স্ত্রীর হক আদায় করি না, সন্তানের হক আদায় করি না, এখনো আমি সুদ, এখনো আমার ঘুষ, এখনো পাপই পাপ। আর কবে সোজা হব? আর কবে ভালো হব? আমি একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এই একটা হাদিসই সমস্ত সমস্যার সমাধান। এই রাসূলের এই একটা কথা, একটা বাণী পৃথিবীতে যত সমস্যা হয়েছে, যত সমস্যা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে, এই কোটি কোটি সমস্যার সমাধানের জন্য রাসূল বলেছেন আমার এই বাণী, আমার এই হাদিসটাই যথেষ্ট। একটা হাদিস শুধু। আজকের এই ঈদের খুতবা থেকে এই হাদিসটা স্মরণ রাখবো, এটা নিয়ে যাব কমসে কম বাড়িতে। আল্লাহ রাসূল বলেন, ইন্নী লা আলামু, অবশ্যই আমি জানি, আয়াতান, একটি আয়াত সম্পর্কে, অবশ্য আমি এমন একটা আয়াত জানি, লাউ আখাযান নাসু বিহা, যদি লোকেরা, এখানে শুধু মুসলমান বলে নাই, যদি মানুষেরা এই আয়াত অনুযায়ী আমল করে, জিন্দেগি গড়ে, লাকাফাতহুম, সমস্ত মানুষের জন্য এই একটা আয়াতে কারিমাই যথেষ্ট। কি? ওমাইয়াত্তাকিল্লাহ, যে গুনাহ থেকে বেঁচে থাকবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক সর্বসংকটে, সমস্ত বিপদ মুসিবতে উদ্ধারের একটা রাস্তা তার জন্য খুলে দিবেন। পুরা এলাকা আগুন লেগে গেছে, সে মুত্তাকি, আল্লাহ আল্লাহ করতেছেন, সব আগুনে লেগে জ্বলে যেতে পারে, তার কিছুই হবে না। এই ফেরিঘাট মসজিদ মেঘনায়
স্কুল খাইয়ে ফেললো, বড় বড় গাছ খেয়ে ফেললো, স্কুলের মাঠ খেয়ে ফেললো। কোথায় গেল এত বড় বড় গাছ? হদিস তো কেউ পেল না, কিন্তু মসজিদের কাছ পর্যন্ত এসে আর খাইলো? এটা তো আপনাদের চোখের সামনের ঘটনা। আল্লাহ পারেন, আল্লাহ পারেন। এজন্য আসুন আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, তাকওয়া অবলম্বন করি। আল্লাহ রস্তে বাবা পাপ ছেড়ে দেই, পাপ ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই। আল্লাহই আপনার জন্য যথেষ্ট হবেন, আল্লাহ পাকই যথেষ্ট হবেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। তো আলোচনা এখানেই শেষ। একটা আবেদন, সেটা হলো আমাদের এই মসজিদ মাশাআল্লাহ দূর দূরান্ত থেকে মানুষ জুমার নামাজ পড়তে আসে। ভৈরবের বাহির থেকেও, ঢাকা, কিশোরগঞ্জ, আশুগঞ্জ, রায়পুরা, বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসে। দেখা যায় স্থানীয় অনেকে আসা জায়গা পায় না, দূরের থেকে আসা জায়গা ব্লক হয়ে যায়। তো আমরা মুসল্লিদেরকে জায়গা দিতে পারি না, একতলা দুইতলা ভরে মাঠটাট ভরে যায়, যার কারণে আমরা 3 তলা করার সিদ্ধান্ত নিয়েছি। তা আমাদের কমিটির যারা সম্মানিত সদস্য, মাদ্রাসার ভবন টবন নিয়ে তারা ব্যস্ত, লক্ষ লক্ষ টাকার খরচ। এই মুহূর্তে মসজিদের কাজ ধরাটা অসম্ভব ছিল। তা আমি দায়িত্ব নিয়েছি যে আমার দায়িত্বে ইনশাআল্লাহ মসজিদের কাজ চলবে, উনাদের সহযোগিতা তো আছেই। তো মুসল্লিদের থেকে টাকা পয়সা নিয়ে আলহামদুলিল্লাহ সিঁড়ির কাজ হয়েছে, ফিলারও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং সাপ্তাহিক একটা রুমাল দেওয়া হয়। এই রুমালের মাধ্যমে যে টাকা আসতেছে, আমার মনে হয় ইনশাল্লাহ আর 1-2 মাস রুমাল দিলে, আর আমরা যদি টাকা পয়সা দেই, তাহলে 9 টন রড লাগে আরো। এই রডের টাকা ইনশাল্লাহ রুমালের মাধ্যমে হয়ে যাবে। তো রড হয়ে গেলে তো হয়েই গেছে 90% কাজ। তা আজকে ঈদের দিন এমন কোনো মানুষ নাই যে পকেটে টাকা নাই, কি বলেন? সবার পকেটে আজকে টাকা আছে। তো আমি কালেকশন করব না ওভাবে। একটা ছোট্ট অনুরোধ, ঈদের দিন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, এই করোনা ভাইরাস থেকে বাঁচার উদ্দেশ্যে, করোনা ভাইরাস থেকে বাঁচার নিয়তে, সমস্ত বিপদ থেকে বাঁচার নিয়তে, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা সবাই যার পকেটে যা আছে তা না, শুধু বড় নোটটা, এই নয় যে আমার পকেটে 5,000 আছে সব দিয়ে দিন, এরকম না। যার যার পকেটে যেটা আছে, আপনার বড় নোট 10 টাকা 10 টাকাই দিলেন, আপনার বড় নোটটা 500 টাকা 500 টাকাই দিলেন। আপনার পকেটে 1000 টাকারও নোট আছে, বড় নোটটা যদি আমরা দেই, আমার বিশ্বাস 100 জনে দিলে 1 লাখ হবে, 200 জনে দিলে 2 লাখ। 2 লাখ হইলেই, আজকে যদি 2 লাখ উঠে, ঈদের 1 সপ্তাহের মধ্যে আমরা ইনশাল্লাহ সাদের কাজ ধরে ফেলবো। শুধু যদি 2 লাখ আসে, 200 জন মানুষ 1000 টাকার নোট দিলে হলো। তা আল্লাহর ঘরের কাজ হোক, এটা আমরা চাই কি না? একটু মুখ খুলে বলেন না, চাই কি না? তো 1000 টাকা মাত্র, বা আমার বড় পকেটের বড় নোটটা, আমার মা বাবার নিয়তে, বিপদ মুসিবত থেকে বাঁচার নিয়তে যদি আমরা দিই, ইনশাল্লাহ ঠকবো না। 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা দেন, এটা আল্লাহর বিধান। 100 টাকা দিলে আল্লাহ 1000 টাকার বরকত দিবেনই দিবেন। 1 দিলে 10 আসবেই, দুনিয়াতেই আসবে বরকত। তো ইনশাল্লাহ আমরা কারা কারা বড় নোট দিতে রাজি আছে, একটু আল্লাহরে হাতটা উঠাই দেখা। ইনশাল্লাহ হাতটা উঠান না ভাই, সাহস করেন। কত টাকা কত দিকে যায়, বাকিরাও উঠাই ইনশাল্লাহ। হাতটা উঠাই আল্লাহর নাম নিয়ে আল্লাহর ঘরে দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করেন। দাও, উঠো বাবারা, উঠো। এলাকার ছেলেরা এই কষ্টটা করে, আল্লাহ পাক তাদেরকে যাজায় খায়ের দান করেন। বারান্দায়, এই জসিম বারান্দায়, মাঠে দেখো, মাঠে এবং দোতলায় যেখানেই আছে, আমরা ভাঙটি না করি ভাই, বড় নোটটা দিয়ে দেয় আল্লাহর নাম নিয়ে। ভাঙটি বুংটি তো সারা জীবন করছি,
পকেটের থেকে ইনশাল্লাহ দিয়ে দিই বড় নোটটা। সবাই হাতে হাতে নেই ইনশাল্লাহ, যার কাছে না আছে তো সবার কাছেই, সবাই আল্লাহর ঘরে দেই, আল্লাহর ঘরের কাজটা হোক, আমরা ভালোভাবে নামাজটা পড়ি। দ্বিতীয় তালায় কোনো কাতার যেন খালি না থাকে। হ্যাঁ, যে এখানে তো এইভাবে জামাত করা নিষিদ্ধ, হুজুরকে বলে দেন তাড়াতাড়ি জামাত, প্রয়োজনে 10টা জামাত করবো।